ডাক্তারবাবু, বাচ্চাকে কি মাল্টিভিটামিন দেওয়া দরকার আছে? ও খাওয়া দাওয়া করছে না একদম, তো কিছু মাল্টিভিটামিন কি খাওয়াবো? এটা খুব কমন কোয়েশ্চেন। তো এক্ষেত্রে আমাকে দুটো জিনিস বলতে হয়। এক হচ্ছে বাচ্চা কেন খাওয়া দাওয়া করে না। ফার্স্ট হচ্ছে একটা ওভার ফিডিং বা ফোর্স ফিডিংয়ের সবসময় একটা টেন্ডেন্সি থাকে আমাদের, যে বাচ্চা পুরোটা খেলো না, তো গুলে নিয়ে যেমন করে হোক ওর পেটে ঢুকিয়ে দিতে পারলে বাচ্চাটা পুরো খাবারটা পেয়ে যাবে। তো এই চেষ্টায় আমরা অনেক সময় কি করি, বাচ্চার উপর একটু ফোর্স ফিডিং করি, এবং এই ফোর্স ফিডিংটা সব দিক দিয়ে সবার জন্য ক্ষতিকারক। কেন? এই ফোর্স ফিডিংয়ের জন্য বাচ্চা আরও খাওয়া দাওয়া ছেড়ে দেয়, খাওয়া দাওয়ার ইচ্ছা চলে যায় এবং খাওয়া দাওয়ার প্রতি ভালোবাসাটাই চলে যায়। এটাকে একটা ফুড অ্যাভার্শন হয়, এবং সেক্ষেত্রে পরে আর কোনোদিনই সে ভালো করে খাওয়া দাওয়া করে না। সেই জন্য ফুড অ্যাভার্শন যাতে না হয়, ফোর্স ফিডিং থেকে আমাদের সরে আসতে হবে। কীভাবে খাওয়াতে হবে? একসাথে বসে খেতে হবে, মজা করে দেখিয়ে দেখিয়ে খেতে হবে, যাতে ও একটু মজা পায়, ও ভাবে যে, আর বাচ্চারা হচ্ছে সব কিছু কপি করে। আপনি যা ওর সামনে করবেন সেটা ও করতে চেষ্টা করবে। আপনি যদি ওর সামনে বসে বসে মজা করে খান, তাহলে ও আপনার কাছ থেকে নিয়ে মজা করে খাবে। এই মজা ব্যাপারটা বা আনন্দ ব্যাপারটা যদি খাওয়ার সাথে না থাকে, তাহলে বাচ্চার একটা খাওয়ার প্রবলেম অনেক সময় হয়। দ্বিতীয়ত, এই মাল্টিভিটামিনের ইম্পর্টেন্স। বাচ্চারা যেহেতু অনেক রকম খাবার খায় না, অনেক রকম পুরো খাবার কমপ্লিট করে না, অনেক কিছু জিনিস খায় না, তো এবং ওদের বাড়ন্ত শরীর, তো ওদের এই ভিটামিনস মিনারেলস এগুলো রিকোয়ারমেন্টও খুব হাই। তো ডিমান্ড আর সাপ্লাই অনেক সময় মিট করে না। তো সেক্ষেত্রে শরীরে অনেক রকম ভিটামিন এবং মিনারেলসের একটা অভাব হতে পারে। যেমন ভিটামিন এর অভাব হতে পারে, ভিটামিন ডির অভাব হতে পারে, আয়রনের অভাব হতে পারে। এগুলোর অভাব আমাদের ইন্ডিয়ান বাচ্চাদের মধ্যে দেখা যায়। ভিটামিন ডি যেই জন্য তেল, ভিটামিন এ যেই জন্য তেল খাওয়ানো হয় বাচ্চাকে ছোটোবেলায় গভর্নমেন্ট থেকে, আয়রনের সিরাপ দেওয়া হয়। তো সেরকম একইভাবে এ, ডি, ক্যালসিয়াম, আয়রন, মাল্টিভিটামিন, এগুলো অনেক কিছু ভিটামিনস আছে যেগুলো অনেক সময় বাচ্চাকে দেওয়া হয়। তো বাচ্চার শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশের ক্ষেত্রে এই ভিটামিনসগুলো ইম্পর্ট্যান্ট। তা বলে কখনোই এই ভিটামিনগুলো অমুক বাচ্চা খাচ্ছে, আমার বন্ধুর বাচ্চা খাচ্ছে, সেই জন্য আমিও এনে খাওয়াই, এটা করবেন না। সমস্ত বাচ্চা আলাদা, তাদের রিকোয়ারমেন্টস আলাদা, এবং সেই আলাদা কার কী দরকার সেই দেখে তাদের এই ভিটামিনস, কাকে ভিটামিনস দিতে হবে, কাকে মিনারেলস দিতে হবে, কাকে ক্যালসিয়াম দিতে হবে, কাকে আয়রন দিতে হবে, সেগুলো আপনার ডাক্তারবাবু ঠিক করবেন এবং দেবেন। কখনোই ওভার দ্য কাউন্টার এটা পছন্দ হলো, ওনার বাচ্চা এটা খাচ্ছে তাই আমার বাচ্চাকেও এটা খাওয়াই, এটা করবেন না। তাতে ক্ষতি হতে পারে, কারণ ভিটামিন এ, ভিটামিন ডি এগুলো যদি বেশি পরিমাণে শরীরের মধ্যে যায়, তাহলে সেক্ষেত্রে ক্ষতিও পর্যন্ত হতে পারে।